বড়ি আলুর ঝোল খাবো, তাই না? একটা ভিডিও করছে কোনো কিছু হচ্ছে না, তখনই ঠিক হয়ে হচ্ছে। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো আছো গো, যে ছেলে মেয়েকে বকে নিজেরাই কান্নাকাটি করো? সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনের মতো সকাল সকাল উঠে কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে এই প্রতিদিন একঘেয়েমি কাজ করতে আর যেন ভালো লাগছে না, কিন্তু আমার ভালো না লাগলেও তোমাদের কিন্তু বেশ ভালো লাগছে, সেটা কিন্তু আমি আমার ভিডিওর ভিউজ দেখেই বুঝতে পারছি, তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারছি। তোমরা যে এই কাজের ভিডিওগুলোকে এতটা পরিমাণে ভালোবেসে নেবে সত্যি বলছি বুঝিনি। তাহলে অনেক দিন আগে থেকেই কিন্তু এই ব্লগ ভিডিও বানানো শুরু করে দিতাম। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ তো শুরু করে দিয়েছি, আর তারপরে কিন্তু দেখো নিজের একটু শরীর চর্চা করে তারপরে স্নানও করে চলে এসেছি। সত্যি কথা বলতে এতটা পরিমাণে আবারও গরম পড়া শুরু হয়েছে যে মানে আর সহ্য করা যাচ্ছে না। ক্রিম মাখছি না জল পড়ছে গড়িয়ে সেটা তো বুঝতেই পারছি না। যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু পুজো করা তো কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি একটু নমস্কার করে চলে এলাম। এসে দেখো চা বসিয়ে দিয়েছি, আর সবার কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছে। আমি আমার একার মতো একটু দুধ চা বানিয়ে নিলাম। আসলে কদিন ধরে এতই মাথার যন্ত্রণা হচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো, কোনো কিছুই করেই যেন শান্তি পাচ্ছি না। যাই হোক, এদিকে দেখো চা তো খেয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু ছেলের সঙ্গে প্রচুর একটা গন্ডগোল হয়ে গিয়েছে। ছেলেকে বকে আমি নিজেই কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছি। আচ্ছা, তোমরা কে কে আমার মতো এরকমটা করো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। যাই হোক, রাগ ভরে কিন্তু সবজিটা কেটে নিলাম। আচ্ছা, তোমরা কি আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি কতটা পরিমাণে রেগে আছি? সত্যি কথা বলতে কেন জানি না আমি এতটা রেগে যাই। যখন রেগে যাই তখন না নিজেকে আর সামলাতে পারি না, মানে ছেলেটাকে যা নয় তাই বলি, জানো তো। একটা কথা কি বলো তো, আমি না সবাইকে রাগ দেখাতে পারি না, সবার রাগ গিয়ে আমার ছেলেটার ওপরেই পড়ে, আর এটাই আমার প্রবলেম। যাই হোক, এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্নাটা তো বসিয়ে দিয়েছি। আজ বানাবো শাশুড়ি মায়ের বড়ি আলুর তরকারি। কয়েকদিন ধরে শাশুড়ি মা রোজই বলছে যে বড়ি আলু দিয়ে তরকারি করো। আসলে একটা কাকিমার থেকে হাতে বানানোর বড়ি কিনেছে, আর ওনার ইচ্ছা হয়েছে বড়ি আলু দিয়ে মাখা মাখা করে যে তরকারিটা হয় ওটাই খাবে, ওটা নাকি আমি খুব ভালো বানাই। যাই হোক, তাই অনেক দিন ধরে বলছে যেহেতু, তাই ভাবলাম আজ যেহেতু শনিবার আছে আজ একটু বানিয়ে ফেলি। তো আজকে মেনুতে ছিল কিন্তু বড়ি আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজা। এদিকে দেখো ভাতটা তো হয়ে গিয়েছে, এদিকে কিন্তু তরকারিটাও আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো শাশুড়ি মাকে দেখো মোটামুটি ভাত তো দিয়ে দিলাম, আর শাশুড়ি মার কদিন একটু শরীরটা খারাপ যাচ্ছে, তাই উনি বললো উচ্ছে আলু ভাজা খাবে না। যাই হোক, ওনাকে তো ভাত দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু উচ্ছে আলুটা ভেজে আমি একটু রেস্ট নিয়ে নিলাম। আর অনেকক্ষণ পরেই কিন্তু চলে এলাম ভাত বাড়তে। আসলে তখন কিন্তু ছেলেটা স্নান করেনি, তাই তো ফাইনালি ছেলে স্নান করতে আমার আর ছেলের ভাত দেখো রেডি করে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। যাই হোক, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি ভাই তুমি কি করে টিভির পর্দায় মানে চান্স পেলে, কি হলো? দেখো, আমি তো অডিশন দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো, আর সেখান থেকেই কিন্তু আমি চান্স পেয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, মেসেজ করছো দিদি ভাই আমাদেরকে একটু হেল্প করো, আমাদেরও খুব ইচ্ছা আমরা টিভির পর্দায় অভিনয় করব। তো দেখো, তোমাদেরকে বলবো অবশ্যই করে তোমরা চেষ্টায় থাকো, নিশ্চয়ই একদিন তোমাদের স্বপ্ন পূরণ হবে। যাই হোক, এদিকে দেখো ছেলে আর আমি তো খেতে বসে গিয়েছি, আর ছেলেও কিন্তু যেহেতু বড়ি খেতে ভালোবাসে তাই ও বড়ির তরকারি পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে বড়ি আলুর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরে।